আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাইফুল্লাহ হারুন। আজকের এই ভিডিওতে এই প্রজেক্টে আমরা করতে যাচ্ছি সিসকো রাউটার এবং সুইচের বেসিক কনফিগারেশন। আজকের এই ভিডিওতে আমরা দেখব সিসকো রাউটার অ্যান্ড সুইচের বেসিক কনফিগারেশনগুলো। ওকে, দেরি না করে আমরা সিসকো প্যাকেট ট্রেসারে চলে যাই। এখানে আমরা একটা সুইচ নেব, একটা রাউটার নেব। তো আমাদেরকে রাউটার নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। আমি এখান থেকে এই মডেলের রাউটারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা একটা নিব সুইচ। এখান থেকে আমরা এই মডেলের সুইচটা নিয়ে নিচ্ছি। ওকে, এই কাজগুলো আমরা চাইলে লজিক্যাল মোডেও করতে পারি বা ফিজিক্যাল মোডেও করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুইচ এবং রাউটার উভয়টি এখানে যুক্ত হয়ে গিয়েছে। ওকে, আমরা প্রথমেই রাউটার কনফিগারেশন দিয়ে শুরু করব। একটা রাউটারের বেসিক কনফিগারেশন কি কি থাকে সেই বিষয়গুলোই আমরা এখানে দেখতে যাচ্ছি। কনফিগারেশন ডায়ালগে যাচ্ছি না, এই জন্য আমরা নো দিব। নো দিয়ে এখানে রাউটার চলে এসেছে। এখান থেকে আমরা ইনেবল করে নিব। ওকে, ইনেবল করার পরে আমাদের কমান্ড দিতে হবে কনফিগার টার্মিনাল। টার্মিনালে টি দিলেই টার্মিনালে প্রবেশ হয়ে যায়। এরপর আমরা আমাদের এই রাউটারের হোস্ট নেম সেট করব। আমরা হোস্ট নেম দিব হোস্ট নেম R1, এন্টার দিয়ে দিলাম। আমাদের রাউটারটা নামটা সেট হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাউটার থেকে এটা R1 এ পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে সেট করব প্রিভিলেজ এক্সেস মোডের পাসওয়ার্ড, অর্থাৎ কেউ প্রিভিলেজ এক্সেস মোডে যদি প্রবেশ করতে চায় তাকে পাসওয়ার্ড দিয়েই প্রবেশ করতে হবে। সুতরাং এটা সেট করার জন্য আমাদেরকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে enable secret, এরপর পাসওয়ার্ডটা। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, এরপর এন্টার দিব। আচ্ছা, আমাদের প্রিভিলেজ অ্যাক্সেস মোডের পাসওয়ার্ডটা সেট হয়ে গিয়েছে। এরপর আমরা লাইন কনসোল এর পাসওয়ার্ড সেট করব। লাইন কনসোল মিনস অর্থাৎ কোনো অ্যাডমিনিস্ট্রেটর যখন এই রাউটারটা কনসোল কেবল দিয়ে ফিজিক্যালি কনসোল কেবল দিয়ে কনফিগার করতে চাইবে বা কোনো কিছু করতে চাইবে, এই রাউটারটাতে অ্যাক্সেস নিতে চাইবে, তখন তাকে এই পাসওয়ার্ডটা প্রোভাইড করতে হবে। এটার জন্য আমরা প্রথমে কমান্ড দিব লাইন কনসোল 0। আমরা লাইন কনসোলে প্রবেশ করে গিয়েছি। এরপর আমাদের লিখতে হবে পাসওয়ার্ড। এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, এন্টার। লগ ইন দিব। লগ ইন কমান্ডটা যদি আমরা না দিই তাহলে লগ ইনের সময় এই পাসওয়ার্ডটা তারা চাইবে না, বা লগ ইনের সময় যাতে পাসওয়ার্ডটা চাই এই জন্য আমাদের এখানে লগ ইন কমান্ডটা দিতে হবে। এন্টার দিলাম, এরপরে এক্সিট করে যাচ্ছি। ওকে, এরপরে আমরা ভিটিওয়াই পাসওয়ার্ড সেট করব। অর্থাৎ আমার এই রাউটারে কেউ যদি রিমোটলি অ্যাক্সেস নিতে চায় তাহলে তাকে পাসওয়ার্ড দিয়েই অ্যাক্সেস নিতে হবে। এটার জন্য আমরা এখানে পাসওয়ার্ড সেট করে নেব। এটার জন্য প্রথমে যে কমান্ডটা আমাকে দিতে হবে লাইন ভিটিওয়াই, একটা নাম্বার দিয়ে দিচ্ছি, অর্থাৎ একত্রে এই রাউটারে রিমোটলি কজন মানুষ অ্যাক্সেস নিতে পারবেন। আমি এখানে 0 থেকে 4 দিচ্ছি, দ্যাট মিনস 5 জন একত্রে এই রাউটারে অ্যাক্সেস নিতে পারবে। ওকে, এন্টার দিয়ে দিব।
এরপর আমাকে দিতে হবে পাসওয়ার্ড। এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি, এন্টার দিয়ে দিলাম। এরপর আমাদেরকে লগ ইনটা লিখে দিতে হবে, অন্যথায় লগ ইনের সময় পাসওয়ার্ডটা চাইবে না। এন্টার দিয়ে দিলাম অ্যান্ড এক্সিট। ওকে, এরপর আমরা সেট করতে যাচ্ছি এসএসএইচ, অর্থাৎ এখন আমরা লাইন ভিটিওয়াই এর একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছি। এই মুহূর্তে এখানে আইপি কনফিগার করে দিলেই যে কেউ টেলনেটের মাধ্যমে এই রাউটারে অ্যাক্সেস নিতে পারবে, কিন্তু টেলনেটে যে অ্যাক্সেসটা নিবে এই অ্যাক্সেসটা সিকিউর না, এনক্রিপ্টেড না। এজন্য আমরা এখানে এসএসএইচ সেট করে দিব, এসএসএইচ কনফিগারেশন করে দেব, যাতে কেউ রিমোটলি অ্যাক্সেস নিতে চাইলে যাতে সিকিউরলি অ্যাক্সেস নিতে পারে। তো এটার জন্য আমরা প্রথমে যে কমান্ডটা দিব, আইপি ডোমেইন, আইপি ডোমেইন নেম test.com, এন্টার দিয়ে দিলাম। ক্রিপ্টো কিজ কিভাবে ক্রিপ্টো কি জেনারেশনটা দিতে হবে এখানে, ক্রিপ্টো কি জেনারেট RSA, এন্টার। আমরা কত বিটে ক্রিপ্টো কিটা জেনারেট করতে চাচ্ছি এটা এখানে বলে দিতে হবে। আমরা এখানে 1024 বিটে ক্রিপ্টো কিটা জেনারেট করতে চাচ্ছি, এজন্য আমরা 1024 দিয়ে দিলাম। এরপর এন্টার দিয়ে দিব। এরপর আমাদের ইউজার নেম দিতে হবে, ইউজার নেম সেট করতে হবে। ইউজার নেম দিয়ে দিচ্ছি আমরা এডমিন, প্রিভিলেজ 15, আর সিক্রেট হবে 1 2 3 4। অর্থাৎ এই ইউজার যদি এসএসএইচ এর মাধ্যমে অ্যাক্সেস নিতে চায় তাহলে তাকে ইউজার নেম অ্যান্ড সিক্রেট প্রদান করতে হবে। এরপর আমরা এন্টার দিয়ে দিব। লাইন ভিটিওয়াইটা আবার এখানে উল্লেখ করে দিতে হবে। আবার এখানে আমরা 0 to 4 সেট করে দিচ্ছি, এন্টার। এরপর আমাদের কমান্ড দিতে হবে লগইন লোকাল, এন্টার। এরপর আমাদের কমান্ড দিতে হবে আমাদের ট্রান্সপোর্টটা কি হবে, আমাদের ট্রান্সপোর্টটা হবে SSH, ট্রান্সপোর্ট ইনপুট SSH, অর্থাৎ আমরা SSH এর মাধ্যমে রিমোটলি অ্যাক্সেস নিব, এন্টার। ওকে, আমাদের SSH কনফিগারেশন হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এক্সিট নিয়ে নেব। এরপর আমরা এই রাউটারে একটা আইপি সেট করব। এটার জন্য আমাদেরকে প্রথমে ইন্টারফেস গিগাবাইট 0/0 তে এন্টার করে নিচ্ছি। আইপি অ্যাড্রেস আমরা এখানে দিচ্ছি 10.0.0.1। এটার সাবনেট হবে 255.0.0.0। ওকে, এন্টার দিয়ে দিব। এরপর আমাদের কমান্ড দিতে হবে নো শাটডাউন, এন্টার দিয়ে দিলাম। এক্সিট নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের এই রাউটারের সমস্ত কনফিগারেশন হয়ে গেছে। এরপর আমরা কনফিগারেশনটাকে সেভ করে নিব। এর জন্য আমরা একবার এন্ড দিয়ে দিব। এন্ড দিয়ে আমরা লিখব কপি রানিং কনফিগারেশন, রানিং কনফিগ স্টার্টআপ config, destination file name starter config। ওকে, আমাদের রানিং কনফিগারেশন গুলো এখানে কপি হয়ে গেল। এটাই হচ্ছে একটা রাউটারের বেসিক কনফিগারেশন। এরপর আমরা যাব সুইচের বেসিক কনফিগারেশনে।
আমরা সুইচে প্রবেশ করে নিলাম। প্রথমেই এনেবল দিয়ে নিচ্ছি। এরপর আমাদের প্রবেশ করতে হবে কনফিগার টার্মিনালে, গ্লোবাল মোডে। এরপর আমরা একটা হোস্ট নেম সেট করে নিব। হোস্ট নেম দিব S1। ওকে, এন্টার দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিভিলেজড অ্যাক্সেস মোডের একটা পাসওয়ার্ড সেট করে দেব। এই জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে enable secret 1 2 3 4। ওকে, আমরা একটা সিক্রেট দিয়ে নিলাম। প্রিভিলেজ অ্যাক্সেস মোডে যদি প্রবেশ করতে হয় তাহলে এই সিক্রেট দিয়েই প্রবেশ করতে হবে। এরপর একই স্টাইলে একইভাবে অর্থাৎ আমরা রাউটারে যেমন লাইন কনসোলের জন্য পাসওয়ার্ড সেট করেছি, এখানেও লাইন কনসোলের জন্য পাসওয়ার্ড সেট করব। এন্টার দিয়ে দিলাম। এরপর আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা, এন্টার, লগ ইন। যদি এটা না দিই তাহলে লগ ইনের সময় এই পাসওয়ার্ডটা চাইবে না, সরাসরি প্রবেশ করে যেতে পারবে। তো ওই জন্য আমরা লগ ইন কমান্ডটা দিচ্ছি, এন্টার অ্যান্ড এক্সিট। এরপর আমরা ভিটিওয়াই লাইন ভিটিওয়াই এর পাসওয়ার্ড সেট করব, যাতে কেউ ভার্চুয়ালি রিমোটলি অ্যাক্সেস নিতে চাইলে পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ডের প্রয়োজন হয়। এই জন্য আমরা প্রথমে যেই কমান্ডটা দিব লাইন ভিটিওয়াই 0 to 4 মিনস 5 জন এই লাইন ভিটিওয়াই তে অ্যাক্সেস নিতে পারবে। এন্টার দিয়ে দিলাম। এরপর আমরা পাসওয়ার্ড দিয়ে দিব 1 2 3 4, এন্টার। এরপর আমরা লগ ইন কমান্ডটা দিব, যাতে লগ ইন করার সময় পাসওয়ার্ডটা চাই। এন্টার দিয়ে দিলাম। এরপর আমাদেরকে দিতে হবে এক্সিট। এরপর আমরা এসএসএইচ কনফিগারেশন করব। এসএসএইচ কনফিগারেশনের জন্য আমাদেরকে প্রথমে যে কমান্ডটা দিতে হবে আইপি ডোমেইন নেম, এখানেও আমরা দিচ্ছি this.com। এরপর আমরা ক্রিপ্টো কি জেনারেশন করব, ক্রিপ্টো কি জেনারেট RSA, এন্টার। আমরা বিট দিচ্ছি 1024, এন্টার দিয়ে দিলাম। একটা ইউজার নেম সেট করতে হবে, আমরা ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন, প্রিভিলেজ 15, দেন আমরা এটার একটা সিক্রেট দিয়ে দিচ্ছি, সিক্রেট হবে 1 2 3 4, এন্টার দিয়ে দিলাম। এরপর আমরা লাইন ভিটিওয়াইটা এখানে আবার বলে দিতে হবে 0 to 4, 5 জনের জন্য সেট করে দিচ্ছি। এরপর আমাদের কমেন্ট দিতে হবে লগ ইন লোকাল। তারপর আমাদের কমান্ড হবে ট্রান্সপোর্ট ইনপুট SSH। ওকে, আমাদের SSH কনফিগারেশন হয়ে গিয়েছে। এরপর আমরা এই সুইচে একটা আইপি কনফিগারেশন করব। এটার জন্য আমরা প্রথমে এখান থেকে এক্সিট নিয়ে নিব। এরপর আমরা লিখব ইন্টারফেস VLAN 1, এন্টার দিয়ে দিলাম। এরপর আমরা এখানে চাইলে একটা ডেসক্রিপশন সেট করে দিতে পারি। সাপোজ এটা আমার কোনো একটা বিভাগের কোনো একটা ডিপার্টমেন্টের সুইচ, সো আমরা এখানে লিখে দিতে পারি ডেসক্রিপশন। এটা আমার ম্যানেজমেন্ট VLAN। ওকে, তার ডেসক্রিপশন হিসেবে থাকবে। এরপর আমরা এখানে আইপি সেট করে দেব
আইপি অ্যাড্রেস হবে এখানে 20 এক দিয়ে দিলাম, সরি 10 দিচ্ছি। আর সাবনেট হচ্ছে, সাবনেট দিয়ে দিলাম 255.0.0.0। ওকে, এরপর এন্টার দিয়ে আমরা নো শাটডাউন দিব যাতে ইন্টারফেস আপ হয়। এরপর আমরা এক্সিট নিয়ে নিব। এখানে আমরা একটা ডিফল্ট গেটওয়ে সেট করে দেব যাতে আমরা টেলনেট বা রিমোটলি এই সুইচের মধ্যে অ্যাক্সেস নিতে পারি। এটার জন্য আমাদের কমান্ড দিতে হবে আইপি ডিফল্ট গেটওয়ে ইজ 20.0.0.1। ওকে, এন্টার দিয়ে দিব। এরপর আমরা কনফিগারেশন গুলো সেভ করে নিব। এজন্য প্রথমে আমরা এন্ড দিব, তারপর আমাদের দিতে হবে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, এন্টার দিয়ে দিলাম, এন্টার দিয়ে দেব। ওকে, আমাদের সুইচের কনফিগারেশনও সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা যাচাই করব আমাদের কনফিগারেশন গুলো ঠিকঠাক কাজ করছে কিনা। সো আমরা প্রথমে আমাদের রাউটার দিয়ে শুরু করি। আমরা রাউটারে প্রবেশের চেষ্টা করব। শুরুতেই আমাদের ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন চাচ্ছে, তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এন্টার, এনেবল, আবার পাসওয়ার্ড চাচ্ছে প্রিভিলেজ অ্যাক্সেস মোডের। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। ওকে, আমরা কনফিগারেশন গ্লোবাল কনফিগারেশন মোডে প্রবেশ করে ফেলেছি এবং আমাদেরকে এখানে পাসওয়ার্ড চেয়েছে আমাদের কাছে। এখন আমরা এখানে আরো কিছু বিষয় দেখব। তার মধ্যে একটা হচ্ছে আমরা কনসোল কেবল দিয়ে যখন প্রবেশ করব তখন পাসওয়ার্ডটা চাচ্ছি কিনা। এর জন্য আমরা এটাকে ক্রস করে দিলাম। আমরা একটা ল্যাপটপ নিব, এটাকে আমরা এখানে প্লেস করছি, একটা কনসোল কেবল নিব, আমরা রাউটারের সাথে কনসোল কেবলকে কানেক্ট করে নিয়েছি। এখন কনসোল কেবলের মাধ্যমে রাউটারে প্রবেশ করার চেষ্টা করব। ওকে, আমরা যেহেতু একটু আগেই আমাদের রাউটারে প্রবেশ করেছিলাম, এজন্য এটা এখানে অলরেডি প্রবেশ করা দেখাচ্ছে। আমরা এক্সিট দিয়ে দিয়েছি যখন আমাদের কাছে আবার পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এনেবল, আবার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, আমরা প্রবেশ করে ফেলেছি আমাদের রাউটারে। ঠিক আছে, এর অর্থ হচ্ছে আমাদের কনফিগারেশন গুলো ঠিকঠাক কাজ করছে। একইভাবে আমরা সুইচকেও চেক করে নেব। এক্সিট দিয়ে নিচ্ছি, এক্সিট দিয়ে নিলাম। ওকে, এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, এন্টার, এনেবল, আবার পাসওয়ার্ড, কনফিগার। ওকে, আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে প্রবেশ করতে পেরেছি এবং আমাদের কাছে এখানে পাসওয়ার্ডও চেয়েছে। এর অর্থ হচ্ছে আমাদের কনফিগারেশন গুলো ঠিকঠাক কাজ করছে। আমরা এখানেও একইভাবে কনসোল কেবলের মাধ্যমে আমাদের সুইচটাকেও চেক করে নিব। ঠিক আছে, আমরা সুইচের সাথে আমাদের ল্যাপটপকে কনসোল কেবলের মাধ্যমে কানেক্ট করে নিয়েছি।
এক্সিট দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এরকম করলাম, আবার পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, আমরা এখানেও গ্লোবাল কনফিগারেশন মোডে প্রবেশ করে ফেলেছি কনসোল কেবলের মাধ্যমে। তো এটাই হচ্ছে রাউটার এবং সুইচের বেসিক কনফিগারেশন। এখানেই সমাপ্ত। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।